এই নিকৃষ্টতম নিম্নমানের চটিচাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দিন এবার শেষ, পুলিশের দিন এবার ঘনিয়ে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন এবার ঘনিয়ে এসছে। 2026-এর বিধানসভার ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে, এটা নিশ্চিত। আর এই চটিচাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন এবার ফুরিয়ে এসছে, দিন এবার শেষ। আর কত নিচে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? যাদের ট্যাক্সের টাকায় আজকে তাদের সংসার চলছে, তাদের ফ্যামিলি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেই মানুষগুলোকে আজকে হেনস্থা করছে, মারধর করছে। প্রতিবাদ করলে আজকে এমন হচ্ছে, মনে হচ্ছে যে আজকে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগেছে এবং পাকিস্তানকে তারা প্রোটেক্ট করছে, এমন অবস্থাতে পরিণত হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা। চটি চাটতে চাটতে এমন পর্যায়ে পৌঁছে গেছে এই মমতার পুলিশ, বলার কিছু নেই। যে মানুষের জন্য কাজ করা হচ্ছে, যার ট্যাক্সের টাকায় তাদের সংসার চলে, সেই মানুষগুলোকে আজকে হেনস্থা করছে। তোমরা প্রত্যেকে জানো আরজি করের ঘটনাটা, তার প্রতিবাদে গতকালকে 9 আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল তার প্রতিবাদে, কারণ অভয়ার ন্যায় বিচার পায়নি এবং তার সঙ্গে অভয়ের মা বাবাও মাঠে তোমার আন্দোলনে ছিল এবং তাকে, অভয়ের মাকে মমতার পুলিশ লাঠি মেরে মাথা ফুলিয়ে দিয়েছে এবং তার শাখা পলা ভেঙে দিয়েছে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, তাকে মেরে লাঠি মেরেছে, মাথা ফুলে গেছে এবং তোমার হাতের শাখা পলা ভেঙে দিয়েছে। এত নিচে নেমে গেছে। তারা আন্দোলন কিসের জন্য করছিল? শান্তপূর্ণ একটা আন্দোলন করছিল, তার মেয়ে যাতে ন্যায় বিচার পায় তার জন্য। ন্যায় বিচার তো পেল না, একটা বছর অতিবাহিত হয়ে গেল। মমতা কি করছে? তার পুলিশই বা কি করলো এতদিন ধরে? ন্যায় বিচার পেল না, তার প্রতিবাদে একটা আন্দোলন করছিল, সেখানেও তার মা বাবাকে মারধর করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের থ্রুতে। আর কত নিচে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? এটা তো ঠিক আছে, আন্দোলন করছিল, মেরেছে, তাকে মেরেছে, মাথা ফুলিয়ে দিয়েছে, হাতের শাখা পলা ভেঙে দিয়েছে, এটা চলছিল। তার সঙ্গে সাধারণ মানুষকে, তারা আন্দোলন করছিল, তার সঙ্গে সাধারণ মানুষকেও হেনস্থা করা হয়েছে। তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, তোমরা জাস্ট অবাক হবে। এরা আর কত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কত প্রোটেক্ট করার জন্য এরা নিচে নামবে? তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো, সেই ভিডিওটা দেখো। গাড়ির ভেতরে পেশেন্ট রয়েছে, আমার গাড়ির ভেতরে পেশেন্ট রয়েছে, গাড়ির ভেতরে পেশেন্ট রয়েছে, কিন্তু খুলবে না, ব্যারিকেড খুলবে না। এই পুলিশ, চুরি পরা পুলিশ, দেখে না, চুরি পরা পুলিশ, হ্যাঁ, চুরি পরা পুলিশ। খোলো, 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 মরে যাবে, খোলো, খোলো, মরে যাবে, খোলো, 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 মরে গেলে কি। তো আশা করি তোমরা দেখলে, অ্যাম্বুলেন্সে করে একজন অসুস্থ ব্যক্তি, হয়তো মাথাটা ফেটে গেছে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যারিকেড লাগিয়ে দিয়েছে এই আন্দোলনটাকে রুখবার জন্য, থামাবার জন্য। কিন্তু সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করেছে? অ্যাম্বুলেন্সটাকে যেতে দেওয়া হচ্ছে না। আজকে যদি মানুষটার কিছু হয়ে যায় তো কি হবে? এত নিচে নেমে গেছে। অ্যাম্বুলেন্সটা সেখানে কি করেছিল এবং সাধারণ মানুষটা কি করেছিল? তাকে কেন নিয়ে যেতে দেওয়া হলো না হসপিটালে? ব্যারিকেডটা তুলে দিলে কি হতো সেখানে? তারপরে ব্যারিকেড লাগিয়ে দিতেন। আন্দোলন আপনাদের রুখার দরকার ছিল, রুখতেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা উপর থেকে যেটা অর্ডার পেয়েছিলেন কাজ করতেন। কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটা রয়েছে, অ্যাম্বুলেন্সটাকে কেন যেতে দিলেন না? অভয়ের মাকে মেরে আপনারা তো ওনার মাথা ফাটিয়ে দিলেন, মাথা ফুলিয়ে দিলেন, হাতের শাখা পলা ভেঙে দিলেন। আর কত নিচে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? এটাই দেখার বিষয়। আজকে মানে কোথায় চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গ? আজকে কত রাজনীতির চক্করে সাধারণ মানুষের কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। 2026-এর বিধানসভার নির্বাচন, পরিবর্তন দরকার পশ্চিমবঙ্গে। পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গের বর্তমান যে সিচুয়েশন তৈরি রয়েছে, না শিল্প রয়েছে, না চাকরি রয়েছে, দুর্নীতিতে ভরে গেছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ। মনে হচ্ছে সেই আমরা আদিম যুগে ফেরত এসেছি। আদিম যুগে যেমন রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল না, সেরকম সেই মাটির রাস্তা ছিল, সেই পরিস্থিতিতে চলে এসেছে বর্তমান। মাটির রাস্তা থেকেও খারাপ পরিস্থিতি হয়ে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের। যে কোনো জায়গায় মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, না করছে রাস্তা ঠিক, না বলছে কোনো কিছু, বলছে কি জলের জন্য আমরা রাস্তা ঠিক করতে পারছি না, ব্রিজ ভেঙে পড়ছে। তোমার চারিদিকে এত জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের সিচুয়েশন। তাও সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না, সাধারণ মানুষ বুঝতে পারছে না। আর কত নিচে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়? আর কত নিচে নামবে? একজনকে মেরে ন্যায় বিচার চাওয়ার জন্য এত বছর ধরে, 1 বছর ধরে ঘুরছে তার মেয়ের ন্যায় বিচার চাওয়ার জন্য। ন্যায় বিচার না দিয়ে তাকে মারা হচ্ছে। বর্তমান সিচুয়েশন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা বুঝতে পারছো? আজকে ওনার মেয়ের সাথে হয়েছে, কালকে তোমার মেয়ের সাথে হবে। তখন তুমি এই সেম কথাটা বলতে পারবে তো? বাড়িতে বসে থাকতে পারবে তো? খুব খারাপ সিচুয়েশন বর্তমানে পশ্চিমবঙ্গের, বলার কিছু নেই। এবং মমতার পুলিশ তো লেগে পড়েছে। তারপরে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা, নিয়োগ নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কিছুই নেই। বর্তমানে বেহাল অবস্থা, শূন্য, দেওয়ালিয়া হয়ে গেছে পশ্চিমবঙ্গ আজকে। তো তোমাদের মতামত এই নিয়ে কমেন্ট বক্সে জানাও, বলার কিছু নেই।
এবং 2026-এর বিধানসভার ইলেকশন রয়েছে। যদি চাও পরিবর্তন দরকার, তো অবশ্যই পরিবর্তন করা উচিত বলে মনে করি আমি। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আরো কোনো প্রতিবেদনে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।